এখন বাজে 7টা আর আজকেও কিন্তু খুব পরিমাণে শীত পড়ছে। দেখে মনে হচ্ছে হয়তোবা ভোর, তবে একদমই নয়। এখন 7টা কি 7টা 10 এরকম বাজে। চারপাশটা ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে আর প্রচণ্ড ঠান্ডা। তবে কালকের মতো আজকের ভুলটা একদমই করব না। আজকে কিন্তু ঘুম থেকে ঝটপট উঠে পড়েছি আর কাজকর্ম করাও শুরু করে দিয়েছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখন বাজে ওই 7টা 7:30টার মতো। আর আজ হচ্ছে শনিবার, তোমরা ভিডিওটা পাবে, সরি আজ হচ্ছে রোববার, তোমরা ভিডিওটা পাবে সোমবারে। কাজ করতে করতে মানে কি বলবো, প্রচণ্ড গরম লেগে যায়। সোয়েটার মোজো কিছুই খুলিনি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল। হয়তো বা এখানে দেখে মনে হচ্ছে না, বাইরে চারপাশটা প্রচণ্ড কুয়াশা, এতটাই কুয়াশা, চারপাশটা পুরো ঢেকে গিয়েছিল, কিছুই দেখা যাচ্ছে না। আর কালকের মতো যদি আজকেও ঘুমিয়ে পড়তাম তাহলে অনেকটা লেট হয়ে যেত। তাই ভাবলাম এই ঠান্ডার মধ্যেই কাজ করে দিই। তারপর কিন্তু আমার কাজ করতে করতে বেশ কিছুটা গরম লেগে যায় আর আমি সোয়েটারটা খুলে দিই। তবে হ্যাঁ, এখনও কিন্তু ভালো মতো রৌদ্র ওঠেনি। আর সকালবেলা যেহেতু আমার বাসি কাজকর্ম থাকে রান্নাঘরে বেশি করে, ওই বাসি বাসন বের করা, নিয়ে যাওয়া, এটা আমার অনেকবার যাওয়া আসা করতে হয়। তারপর যত বাসন ছিল সমস্ত কিছু নিয়ে গেলাম, পুরো রান্নাঘর পরিষ্কার করলাম। এখন গ্যাসটা মুছে নেব, তারপর ঘর মুছে বের করব। রান্নাঘরে বাসি কাজ বলতে আমার এতটুকুই থাকে, সকালের দিকে খুব একটা রান্নাবান্না থাকে না, বাসি গ্যাসে আমি একটুখানি গরম জল করে খেয়ে নিই, এতটুকুই। চাটা আমি এসব কিছুই খেতে ভালোবাসি না। আর আমি কিন্তু সকালবেলা খুব একটা, মানে কেউ না থাকলে আমি খাই না, যদি আত্মীয় স্বজন আসে তবে তো বানিয়ে দিতে হবেই। তো গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন যাব বাইরে, কারণ একটুখানি জল আনবো, তারপরে পুরো ঘরটা মুছে নেবো। ঘর মোছার আগে আমি গ্যাস মুছি, আর যদি একটু টেবিল টুকিটাকি যা থাকে সেগুলো মুছে নিই। আজকে যেহেতু সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি, তাই আজকে হাতে অনেকটা সময় আছে, তাই এসব কাজ করছি, মানে একটু ফিল্টারটা মোছা, টেবিল মোছা এসব। আর যদি সময় না থাকে, কোনো রকম গ্যাসটা মুছেই ঘর মোছা শুরু করে দেই। আর গ্যাসটা যেদিন খুব তেল তেল হয়ে যায়, তেল চিটচিটে হয়ে যায়, সেদিন সাবান দিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে সুন্দর করে মুছে নিই। আর নয়তো আমি ওই একটা ভিজে কাপড় দিয়েই মুছে নিই। তবে আজকে যেহেতু অনেকটা সকালবেলায় উঠেছি আর কুয়াশার মধ্যেই কাজকর্ম শুরু করেছি। হ্যাঁ, এটা ঠিক, ঠান্ডা দিনে কাজ করতে একটু আলসেমি লাগে। তবে একবার যদি কাজে লাগা যায় তবে কিন্তু কাজ করতে করতে তখন গরম লাগে, তখন আর বিছানার মধ্যে শুতে ইচ্ছে করে না। ঠিক যেরকমটা আজকে আমার সঙ্গে হয়েছে। তখন আমি এমনভাবে কাজ করছিলাম, পুরো মুজো থেকে সোয়েটার অবধি সমস্ত কিছু ছিল, কিছুই খুলিনি। তারপর কিন্তু এতটাই গরম লাগছিল, সমস্ত কিছুই, মানে সোয়েটার মুজো এসব খুলে রেখেছি। আর এখন বেশ রৌদ্র উঠেছে। এখন বাজে 9টার মতো। তার আগে আমি কিছু কাটাকাটি করলাম। এখন বটা ছাড়ালাম লঙ্কার, তারপর পেঁয়াজের খোসা ছাড়ালাম, রসুনের খোসা ছাড়ালাম এসব। আর এই যে বাসনগুলো আমি এখানে এনে রাখি, এই বাসনগুলো আনতে আমার অনেক সময় লাগে। বাসি বাসন তো ওই একটু একটু করে নিয়ে আসি, একবারে আনি না। যদি জল টল পড়ে খুব সাবধানে বাসি বাসনটা নিয়ে আসতে হয়, যেহেতু আমাদের রান্নাঘর একদিকে আর কুয়োপাড় একদিকে, উঠোনটা ক্রস করতে হয়, যার জন্য। তো এখন আমি গামলা বালতি এসব মেজে তার সুন্দর করে জল টল ভরে রাখবো, তারপর বাসন মাজতে বসবো। আজকেও আছে বাসন, বেশ পরিমাণেই বাসন আছে, খুব একটা বেশিও না কমও না। আমার কাছে না এটা নর্মাল, যেহেতু আমি অনেক দিন থেকে এই কাজ করছি, তো আমার কাছে এটা নর্মাল। আমি এই যে বাসন মাজতে বসলাম, এরই মধ্যে যদি কেউ আসে তারা দেখে বলবে হ্যাঁ তো বাসন। আমার কাছে এটা নর্মাল হয়েছে। আমি ভাববো যে তোমরাও দেখতে দেখতে বুঝেই গিয়েছো যে আমি এত পরিমাণেই বাসন মাজি নর্মালি। তো চলো বসে পড়লাম বাসন মাজতে। এখন বাসন মাজবো। আমি কিন্তু বাসনগুলো দুভাগে ভাগও করে নিলাম, ওই এক পাশে হাঁড়ি কড়াই প্রেসার কুকার এগুলো, আর এক পাশে বাটি গ্লাস থালা চামচ এইগুলো। চলো বাসনগুলো মেজে নিই। আজকে বাসন মাজতে অনেকটা সময় লাগবে। বাসন মাজার সময় প্রচণ্ড ঠান্ডা লাগে, তবে কুয়োর জল কিন্তু গরম গরম বের হয়। এটা আমি, মানে এটা তোমরা জানবে কি না জানি না, যে কুয়োর জল কিন্তু খুব গরম থাকে, আর যে বাসি জল হয় সেটা প্রচণ্ড ঠান্ডা হয়। তাই গরম গরম, মানে কুয়ো থেকে জল তুলে নিয়েছি। এখন বাসনগুলো ভালো করে মেজে নিই, তারপরে ধুয়ে নেব।
থেকে তো উঠেছি আমি অনেক আগে, তবে বিছানা গুছাইনি, তার একটাই কারণ এখানে বিল্লিগুলো শুয়েছিল। আমার তো ঘুম ভেঙে যায় অনেকটা আগে, আর ওরা ওখানেই ঘুমাতে ভালোবাসে, ওরা কোথাও যায় না, মানে আমাদের সঙ্গেই ঘুমোয়। আর আমি চাই না যে আমি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে পুরো বিছানাপাটি পরিষ্কার করে রাখি। দেখো আমি বারবার সরিয়ে দিচ্ছি, আবার ওখানেই গিয়ে শুচ্ছে, ওখানেই গিয়ে শুচ্ছে, মানে এত অলস। আর আমি যে হলুদ বিড়ালটা আছে তাকে একবার সরাচ্ছি, একবার কালো বিড়ালটাকে সরাচ্ছি, মানে ওই জায়গাটার মধ্যেই ওরা শোবে, ওরা কোথাও শোবে না লেপের উপরে। ওরা যে এত মানে নরম টাইপের জিনিস পছন্দ করে, যার জন্য আমি বিছানা তুলি না। আমি চাই যে আমার যতক্ষণে না বাসি কাজগুলো হচ্ছে ওরা একটু ঘুমিয়ে থাকুক। এখন বলছে যে যাও, মানে চলে যাও, রোদ তাপাও, বাইরে একটু রোদ পোহাও, আমি ঘরটাকে একটু পরিষ্কার করে নিই, তারপরে আবার শুয়ো। কিন্তু কিছুতেই আমার কথা শুনছে না, ওখানেই শুবে, ওখানেই শুবে। তারপরে তো লাশমেশ বের করেই দিলাম। এখন ওরা বাইরে রোদ তাপাচ্ছে, কুকুর বিড়াল একসঙ্গে, আর আমি বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে রাখছি। এটা আমি জানি না কার ভালো লাগে কার খারাপ লাগে, আমি এসব মানে ভাবতেও চাই না, কারো কথায় আমি ধ্যানও দেই না। আমি জানি যে অনেকেরই পছন্দ না, এটাও জানি, আবার অনেকেই খুব ভালোবাসো, হয়তো বা আমার থেকেও বেশি ভালোবাসো বিড়াল কুকুরকে। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো কালকে অনেকগুলো কাপড় জামা কেচে দিয়েছিলাম, যেগুলো সাইডে মেলা ছিল সেগুলো সাইডেই ছিল, সেগুলো সরানো হয়নি। তবে যেটা মাঝখান দিয়ে তারটা গিয়েছে সেখানে যেহেতু কুয়াশা পড়লে তো ভিজে যাবে, তো শীতগুলো যে আর কি পড়ে, তো যার জন্য ঘরে নিয়ে রেখেছি। এখন আবার একটু মেলে দিয়েছি, রোদ্রু সেরকম একটা ওঠেনি। আজকে মা সকালে রান্না করেছে আলু বেগুন শিম দিয়ে, চটচটি সর্ষে বাটা দিয়ে। আলু বেগুন শিম ভালো লাগে এটা খেতে। আর এখানে ছিল কালকের মেথি শাক। মেথি শাকটা ভালো লাগে খেতে, তবে একটু তেতো করে। যারা মাছের তেলে তেতো শাক পছন্দ করো, করলা, তাদের জন্য এটা মনে হয় বেস্ট, তবে আমারও ভালো লেগেছে। তো আমি এখন সকালের খাওয়াটা খেয়ে নেব। সকালে বাসি কাজকর্ম করে নিয়েছি, এখন ভাত নিয়েছি, আর ছিল কালকের মাছের ঝোল। তো এতটুকু দিয়ে আজকে খেয়ে নেব। খাওয়া দাওয়ার পর একটু ঠান্ডা লাগে, এটা সত্যি কথা। গরম দিনে ভাত খেলে গরম লাগে, আর ঠান্ডা দিনে ভাত খেলে ঠান্ডা লাগে। খাওয়া দাওয়া করে এখানে কিছু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেটা করছিলাম, তোমাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম রোদ্রুর মধ্যে বসে বসে। তারপরে ভাবলাম যে আর সময় নষ্ট করা যাবে না, দুপুর হয়ে যাচ্ছে, দুপুরে রান্না বসিয়ে দিই। তো ভাবলাম আজকে দুপুরে রান্নাবান্না আলু বেগুন ফুলকপি দিয়ে একটা ঝোল করবো, আর কিচ্ছু করবো না, সিম্পল। তো রোদ্রুর মধ্যে বসে বসে এখন সবজি কাটছি। তো চলো সবজিটা কেটে তারপর দেখা হচ্ছে। তো এখানে আমি কেটে নিয়েছি আলু বেগুন ফুলকপি সিম, আর এদিকে রয়েছে আলু। তো আগে আলুটাকে ভেজে নেব, তারপর কিন্তু ফুলকপিটা বসিয়ে দিয়েছি। তো ফুলকপিটা আমি কোনো রকম মশলা দেবো না, কিচ্ছু দেবো না, একদম সিম্পল রান্না করবো, আমার এরকমই খেতে ইচ্ছে করছে। তো যখন যেটা খেতে ইচ্ছে করে আমি তখন সেটাই বানিয়ে খেয়ে নিই। তো আমি একটা ফুলকপি কেটেছি, আমার আর আমার মায়ের জন্য হয়ে যাবে এটা, হয়তো বা কালকেও থাকবে, আমাদের বাসি সবজি থাকবেই থাকবে। তো আমি ঢেকে দিয়েছি। এখানে আমি দেবো একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ব্যাস এতটুকুই, আর সেরকম কিছুই দেবো না। ঝালের জন্য দিয়ে দিলাম চার পাঁচটা না, 10-12টার মতো কিছু ভাঙা আর কিছু গোটা লঙ্কা। তারপরে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে ফুলকপির ঝোল ভালো লাগে। তার মধ্যে যদি ডিম থাকে, আমার মা রান্না করে খুব সুন্দর, গোটা গোটা ডিম আর বড় বড় ফুলকপিগুলো দিয়ে, বেশ ভালো লাগে খেতে। তো জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল, যেহেতু এটা কালকের ছিল, কালকে ধুয়েছি, শুকায়নি। তবে আজকে রোদ্রুতে, কালকে রোদ্রু আজকে রোদ্রু মিলে শুকিয়ে গিয়েছে, সেগুলি ঘরে নিয়ে গিয়ে রাখছি। তবে এখন ভাঁজ করার সময় নেই, এখন দুপুর তো, দুপুরবেলা ওই উঠোন বাড়ি ঝাড় দেওয়া, মোচা কোচা এসব করতে হয়, সবজি বসিয়েই টুকটাক কাজগুলো করি। কুকুরটা এখানে রোদ্রু তাপায়, তারপরে গা চুলকায়, এর অনেক বয়স হয়েছে, মানে অনেকটাই বয়স হয়েছে বলতে পারো, যে হয়তো বা কিছু বছর থাকবে আমাদের মাঝে। আর এর যে বাচ্চাটা আছে টমি, সে তো অনেক মোটু সোটু গোলুমুলু। তো যার জন্য একে আমরা খুব কেয়ার করি। যদি কেয়ার না করতাম, খেতে না দিতাম, তাহলে হয়তো বা এতদিনে আমাদেরকে ছেড়ে চলে যেত। তার কারণ ওর অনেকটাই বয়স হয়েছে, না পারে কারোর সঙ্গে যুদ্ধ করতে, না পারে কারো মুখের খাবার কেড়ে নিয়ে খেতে। আমরা যতটা খাওয়াই সেই খাওয়াতেই কিন্তু বেঁচে আছে। চামড়াগুলো কেমন উঠে গিয়েছে, তোমরা বললে যে, একজন বলেছিল ডক্টর দেখাতে, যে তার লোমগুলো যেন আরও বৃদ্ধি পায়, লোম হয়। তবে তার বয়সটা অনেকটা হয়েছে। একটা মানুষ যেরকম বয়স হয়ে গেলে যতই যাই করো বাঁচবে না, ঠিক সেরকম একটা পশু যতই যাই করি বাঁচবে না। আমরা খুব যে টাকা পয়সা দিয়ে পশুকে মানে কুকুর বিড়ালকে ভালোবাসি এরকমটা নয়। আমাদেরও মধ্যবিত্ত ফ্যামিলি, সেরকম অত দামি দামি ওষুধ টষুধ ট্রিটমেন্ট মানে করতে আমরা পারি না কুকুর বিড়ালে।
আর যতটা পারি ততটাই করি। তবে ওর যেহেতু অনেকটাই বয়স হয়েছে যার জন্য ওর এরকম চামড়া হয়েছে। তো যাকে চলো আমি এখানে কিন্তু স্নানের আগে মায়ের কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। তারপর এখানে সবজিটা হয়ে এসেছে, একটু জল দিয়েছি, হালকা একটু ঝোল করেছি মানে মাখা মাখা, আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। সেন্টটা জাস্ট ওয়াও বেরিয়েছে, মানে কি বলবো, মশলা ছাড়াও যে এত টেস্টি লাগে। সবসময় মশলা দিয়ে খেতে খেতে ভালো লাগে না, তখন কিন্তু এরকম সিম্পল খাবার খেতেও ভালো লাগে। এখন ঠান্ডার দিন তো লাস্টেই ভাতটা করি, আগে ফার্স্টে করতাম, এখন লাস্টেই করছি। কখনো ভাত বসিয়ে দিই আর সবজি বসিয়ে দিই, কখনো ভাতটা একটু লাস্টে করি। তো এখন ভাতটা আর সবজি, একটাই সবজি রান্না করেছি আজকে, খুব তাড়াতাড়ি হয়েছে। তারপর সবজি বসিয়ে দিয়ে তো আমি কখনো বসে থাকি, কখনো কাজ থাকলে কাজ করি। আজকে যেরকম সবজি বসিয়ে দিয়ে কাপড় ধুলাম, আর উঠোনটা আজকে মোছা হয়নি, সময় ছিল না। আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, উঠোনটা মুছিনি, আজকে শুধু ধারগুলো মুছেছি। আর বাড়িঘরগুলো মুছলে ভালো লাগে, তবে সময়ের জন্য মোছা হয় না রোজ রোজ। যাকে আমি কিন্তু বাসনগুলো যে মেজে নিয়ে এসেছি সেগুলো ঝুড়ির মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখছি, গামলাটা ফাঁকা করে রাখছি। গামলা থেকে ঝুড়িতে বাসন রাখা এটা আমার কাছে খুব বিরক্তকর একটা কাজ, মানে সেমই থাকে তবুও রাখতে হয়। ঝুড়ি আর গামলার মধ্যে অনেক তফাৎ। গামলার মধ্যে থাকলে বাসনগুলো ভেজাই থাকে, ঝুড়ির মধ্যে থাকলে একটু শুকিয়ে যায়। তো এখন একটু টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে স্নানে যাব। আজকে ভাবছি শ্যাম্পু করব, কিন্তু আর হলো না, গরম জলটা একটু কম হয়েছে, কারণ মাথার মধ্যেও এখন গরম জলে দিচ্ছি, কারণ এতটাই ঠান্ডা যে মাথার মধ্যে ঠান্ডা জল দিলে সঙ্গে সঙ্গে সর্দি লেগে যায়, একদমই সঙ্গে সঙ্গে। দুপুরে যদি ঠান্ডা জল দিই বিকেলেই সর্দি লেগে যাবে, আর আমি চাচ্ছি না সর্দি, জ্বর কাশি সর্দি এসব হোক। এখন ঠান্ডার মধ্যে অনেক সেফ আছি, ভালো আছি, কিচ্ছু খাই না, আমি কিচ্ছুই খাই না ঠান্ডা জাতীয় জিনিস। নিজেকে এতটাই সেফ রাখি যেন কিছুই না হয়, তবুও হয়ে যায়, তখন অসুস্থ হলে ভালো লাগে না। অনেক দিন বসে থাকি, আমার শরীর খারাপ হলে টাইম, মানে ঠিক হতে টাইম নেয় অনেকটা, যার জন্য আমার ভালো লাগে না। তো চলো, আমি যে জামা কাপড়গুলো রেখেছি সেগুলো তো ওভাবেই ছিল, তখন কাজ ছিল, ভাঁজ করতে পারিনি। তো এখন স্নান করে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে এখন এসেছি কাপড় জামাগুলো ভাঁজ করতে। বেশিক্ষণ রাখা যাবে না, নয়তো বিল্লি এসে শুয়ে পড়বে। তো ওরা ওই ঘরে ঘুমোচ্ছিল, দুপুরবেলা তো ওরা একটু রোদ্রু তাপায় বাইরে যায়, খেলাধুলো করে। তো তারপরে কিন্তু বিকেলবেলা ওরা খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এখানে কালকের ছিল, আজকে সেরকম কাচাকুচি কিছু করিনি, কালকেরগুলোই ছিল, কালকে যেহেতু শুকায়নি তাই আজকে ভাঁজ করে রাখছি। আর আমি কিন্তু রোজকার কাজগুলো এখন রোজই গুছিয়ে গুছিয়ে সুন্দরভাবে করছি, পরিপাটি করে নিজের সংসারের কাজগুলো করছি। এতে নিজেকেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। বাড়ি থেকে যেরকম মা কিছু বলে না, কাজ করলেই তো সবাই সবার কাছে ভালো হয়। তো যার জন্য সব দিক দিয়েই ঠিকঠাক। মেন কথা, কাজ করলে সব কিছু ঠিক, কাজ না করলে কোনো কিছুই ঠিক না। তো চলো নিজের ঘরে নিজের রান্নাটাকে গুছিয়ে নিই। আর কাপড় জামাগুলো কিন্তু আমি প্রত্যেকটা আমি আমার নিজের মতো করে গুছিয়ে রাখি। তোমরা সবাই খুব ভালো বলো। এখানে বাড়ির যে পরা নাইটিগুলো আছে সেগুলো রাখি, ওখানে শাড়ি রাখি। বিছানাটা একটু ঠিকঠাক করে নিচ্ছি। বিছানাটা ঠিকই ছিল কালকে, মানে এটা আমার বিছানা ঠিকই থাকে, কখনোই উলটপালট হয় না, শুধু সন্ধ্যাবেলা একটু হয়, কারণ সন্ধ্যাবেলা আমি এখানে শুয়ে থাকি। আর আমি কিন্তু সন্ধ্যাবেলা টাইমটাই ফাঁকা থাকি। সারাদিনে খুবই ব্যস্ত থাকি, সন্ধ্যাবেলা থেকে একদম রাত অবধি ফাঁকা থাকি, তখন সেরকম কিছু কাজ থাকে না। মাঝে সাঝে একটু যদি কিছু রান্না খেতে ইচ্ছে করে তখন সেটা করি। তো চলো ঘরটাকে হালকা পাতলা একটু মুছে নিলাম। এখন খাবো একটুখানি ফলের মধ্যে কিছুই নেই, শুধু কমলা লেবু ছিল, সেটা খেয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছি। আমার সঙ্গে কিন্তু আমার বিল্লিও শুয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সবাইকে টাটা।